বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তানেরা আছে, তারা বাম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, বাম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খারাপ নজরে তাকায়। সোশ্যাল মিডিয়াতে সেবারে দেখছিলাম এক জানোয়ার তার বাপকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাস্তায়। এই সমস্ত জানোয়ারদের কুত্তার হালে মরবে না, যারা বাম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, যারা বাম্মার সঙ্গে খারাপ নজরে তাকায়। এক বৃদ্ধা তার যুবক একটা ছেলেকে বলছে, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে বাবা? ছেলে বলছে, বাবা আব্বাজান এই ঝুড়িতে আপেল আছে। ফের কিছুক্ষণ পরে বলছে, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে? ছেলে বলছে, আব্বাজান ওটা আপেল আছে। ফের পরক্ষণে বলছে, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে? ছেলে বলছে, আব্বাজান এই ঝুড়িতে আপেল আছে। চতুর্থবার বলল, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে? ছেলে বলছে, আব্বাজান বারে বারে তো আপনাকে বলছি এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আব্বাজানের মনে ব্যথা লাগলো। ছেলের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে একটা ডায়েরি বার করলো। ডায়েরিটা বার করে ডায়েরিটা খুলে খুলে দেখছে। ছেলের বয়স যখন 4 বছর বয়স ছিল, ওই ছেলে আমাকে ওই ঝুড়ির ভিতরে আপেল ছিল, ছেলে আমাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 6 বার নয়, 7 বার নয়, 8 বার নয়, 9 বার নয়, 10 বার নয়, 20 বার জিজ্ঞাসা করেছে, আব্বাজান এই ঝুড়িতে কি আছে? আমি আব্বাজান ছেলেকে বোঝানোর জন্য, ছেলেকে শেখানোর জন্য 20 বার অ্যান্সার দিয়েছিলাম, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে আপেল আছে, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আমি কখনো রাগ করিনি, ছেলেকে বোঝানোর জন্য বারে বারে আমি শেখানোর জন্য বলেছিলাম। আর বাবা ছেলে আমি বৃদ্ধা হয়ে গেছি, তুমি এখন যুবক হয়ে গেছো, আমি 1 বার নয়, 2 বার নয়, 4 বার মাত্র জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে আঘাত দিলে বাবা ছেলে। এই ছেলেরা, এই যুবকেরা, এই মা বোনেরা কান খুলে শুনে রেখে দাও, যারা বাম্মার মনে ব্যথা দেয় তারা আল্লাহ আল্লাহ রসুলকে ব্যথা দেয়। এদের দুনিয়াতে কোনো দাম নেই, এরা আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাবে না। পাকামি মারা হচ্ছে, সুন্দরী বউকে পেয়ে, শ্বশুর শাশুড়িকে পেয়ে বাম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। যারা বাম্মার মনে ব্যথা দেয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তাযরহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই ছেলেরা, এই যুবকেরা, এই মা বোনেরা, তোমার আচার ব্যবহারে, কথাবার্তায় তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লেগে যায়, ওই ব্যথার কারণে তোমার বাপ মা যদি উফ শব্দ ব্যবহার করে, কাঁদতে হবে না। আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ করে দেবো, ধ্বংস করে দেবো, নাস্তি নাও হয়ে যাবে। সাবধান, হুঁশিয়ার। এখনো যারা এই রকম ধরনের কাজ কারবার করছো, হাতে ধরে নয়, আমি ছোট ভাই হিসাবে, দিনের ছোট আলেম হিসাবে আপনাদের এই হাত দুটো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আল্লাহ পাকের কোরআনে বহুবার স্পর্শ করেছি বাপ। সেই হাত দুটো নিয়ে আপনাদের হাতে ধরে নয়, পায়ে ধরে বলে যাই, বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, বাম্মা মনে কষ্ট দিও না বাপ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারে প্রথম ধাপে পা রেখেছে, পা রাখার পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মাতিদের ভিতরে যারা তার বাম্মাকে পেল অথচ বাম্মাকে সম্মান করলো না, ভালোবাসলো না, শ্রদ্ধা করলো না, তাদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেন, এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর নবী আমিন বলেছিলেন। এর দ্বারা প্রমাণিত, যারা বাম্মার মনে ব্যথা দিয়েছো তারা ধ্বংস হয়ে যাবে, 100% গ্যারান্টি। কোন নবীর কথা বলছি? কোন নবীর হাদিস? আপনি জানেন, ইহুদিরা জানতো, নাসারারা জানতো, খ্রিস্টানরা জানতো, মক্কার কাফেররা জানতো। আল্লাহর নবী 63 বছরের হায়াতে
এটা আমার নবী পাকের রেকর্ড। পৃথিবীর জমিনে অনেক মনীষী আছে তো, দেখুন না, হাজার হাজার মিথ্যা কথা বলে। শুধু মনীষীর কেন, ইহুদি নাসারা, খ্রিস্টানেরা, মক্কার মানুষেরা, কাফেররা আমার নবীকে আলামিন লাকাব দিয়েছিলেন। আলামিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহর রাসূলের 63 বছর হায়াতে একটাও মিথ্যা কথা বলেননি। এটা আমার নবী পাকের রেকর্ড। আজকে নবীর শান নিয়ে, মান নিয়ে ছেলে খেলা করছো। নবী আমাদের মতন মানুষ, নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া সমাপ্ত না করলেও চলবে। বিরহমাতিকা ইয়া আর রহমান রহিম বলে দোয়া সমাপ্ত করে দিয়ে চলে যাবে। এটা তো ইহুদিদের চক্রান্ত। তারা আমার নবী পাকের নাম ধরতো না, কলেমা পড়তো না। তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে নবীর উম্মাত বলে দাবি করবে, আর সেই নবীর বিরোধিতা করবে, সেই নবীর দরুদকে বিরোধিতা করবে। আল্লাহর নবী পাক জবানে ঘোষণা করলেন, আমি রাসূলুল্লাহ যখন মদিনার মসজিদে নববী শরীফে দ্বিতীয় ধাপে পা রাখলাম, ফেরেশতা রুহুল আমিন আলাইহিমুস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা আপনার নাম মোবারক ধরলো, অথচ নামের সম্মান করলো না, তাজিম করলো না, ভালোবাসলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে আমিন বলতে একটু চিন্তা ভাবনা করতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আমিন বলেছিলেন। 100% গ্যারান্টি, যারা আমার নবী পাকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে তারা ধ্বংস হয়ে যাবে। বলে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, মনে করবেন এই ইহুদিদের দালাল। আল্লাহর রাসূল তৃতীয় ধাপে পা রাখলেন। পা রাখার পরে ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা রমজান মাস পেল, অথচ রমজান মাসের সম্মান করলো না, রমজান মাসে তাজিম করলো না, রমজান মাসে তাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যাক। রমজান মাস আসলে কিছু বেহুদা মার্কা মুসলমানের ছেলে আছে গো, দিনের বেলায় বসে বসে খায়, রাস্তায় দিনে দিনে খায়। আমার চিন্তা হয়, এ কি কোয়ালিটির মাল। আবার বিমল ছিটছে আর গপ 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 খাচ্ছে আর ফচফচ করে থুতু ফেলতে। কত বড় হারাম কর। তুই রোজা রাখিনি, কোন কারণে কায়দা করে রাখতে পারিসনি, তুই লুকিয়ে লুকিয়ে থাক। মনে করবেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যারা সুস্থ হালাতে রোজা রাখলো না, যারা সুস্থ হালাতে রোজা করলো না, রমজানকে সম্মান করলো না, তাজিম করলো না, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এরা ধ্বংস হয়ে যাবে। আমার ওপর রাগ করবেন না বাবা, আমি রাসূলুল্লাহ হাদিস বলছি। আপনাদের এই শাওরদা এলাকায়, নেত্রা এলাকায় কম বেশি হাজার হাজার আলেম আমার জানা আছে ভাই, জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই তাজাম্মুল হোসেন এসেছিল, এইরকম ধরনের কথাগুলো বলেছে। বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের ছেলেরা আছে, বড় বড় ফোন কিনেছে ভাই, বড় বড় ফোন কিনেছে, ইয়ং ছেলে মেয়ে ফোন কিনে এরা বিয়ে করতে চায় না, রাতের বেলায় জেনা করে। কি গো, আমরা তো ঘুমোই, আমরা কিছু দেখতে পাই না, পর্দার আড়ালে আল্লাহ পাক দেখতে পায় না, পায় না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কি ঘুমায়? এরা জেনা করে, সারা রাত পরপুরুষের কাছে ফোন করে, সারা রাত অপর একটা মেয়ের সঙ্গে কথা বলে। শুধু কি ডাইরেক্ট জেনা, ইনডাইরেক্টও জেনা হয়, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, কানের জেনা। আল্লাহ পাকের কোরআনের সংবিধান জানো না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার প্রকৃত বান্দারা জেনার ধারে যায় না। কি মনে করছো আল্লাহ দেখতে পায় না? তুমি পর্দার আড়ালে করো, লেপের ভিতরে করো, মানুষের অসাহায্যতে করো, আল্লাহ পাক সব কিছু দেখতে পায়।
কান করে শুনে রাখো, গাছের শুধু পাকা ফল পড়ে না, কাঁচা ফলও অনেক সময় পড়ে। কার কখন মৌত আসবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এখনো হাতে ধরে নয়, পায়ে ধরে অনুরোধ করছি, সাবধান হয়ে যাও, ফিরে এসো, আল্লাহ পাকের দরবারে চলে এসো। আল্লাহ পাক এত বড় রহমান, এত বড় রহিম, এত বড় রহমান, এত বড় রহিম। বান্দা 30 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর যদি গুনাহ করে যায়, 5 মিনিট এসে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতির সঙ্গে যদি দোয়া করে, আল্লাহ পাক এত বড় রহমান ও রহিম, ওই 5 মিনিটের দোয়াকে কবুল করে 30 বছর, 40 বছর, 50 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আরে আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে, আমাদের কত পিয়ার করে, আমাদের কত মহাব্বত করে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 2 বান্দাকে ডাকবে, ও আমার বান্দা, তোমাদের কোনো উপায় নেই, তোমাদের জাহান্নাম হয়ে গেছে, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ পাকের বান্দারা আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে জাহান্নামায় ছুটে ছুটে গিয়ে লাভ মারবে। লাভ মারার পরে আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুটোকে এখানে আমার কাছে আনো তো। ফেরেশতারা বান্দাকে ডেকে আনবে। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা, আমি তোমাকে অন্য বান্দাদের বলেছি জাহান্নামের কথা, তারা আমার কাছে এসে অনুনয় বিনয় কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আর আমার এই বান্দা দুটোকে অর্ডার করার সঙ্গে সঙ্গে জাহান্নামায় চলে গেল, কি ব্যাপার? দেখো তো আমার বান্দাদের। বান্দারা আসবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা আমি তোমাকে জাহান্নামায় যেতে বললাম, তোমরা দুজনের সঙ্গে একসঙ্গে জাহান্নামায় চলে গেলে, কি ব্যাপার? আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে আপনার ঠিকঠাক ভাবে আমল করতে পারি না, আপনার হুকুম ঠিকঠাক ভাবে মানতে পারিনি, তাই দুনিয়ার জমিনে মানতে পারিনি, আখিরাতের জমিনে একটা হুকুম করেছেন, আপনার কথাটা কেমন করে ফেলি আল্লাহ? আপনার কথাটা মান্যতা দিয়ে আপনার হুকুমের তাবেদারি করার জন্য জাহান্নামায় চলে গিয়েছি। আল্লাহ পাক এতটা খুশি হয়ে যাবে, এতটা রাজি হয়ে যাবে, আল্লাহ পাক ওই বান্দা দুটোকে আল্লাহ পাক চিরতরের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতবাসী করে দেবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলে, একবার সকলে উঠে দাঁড়িয়ে যান, আমার নবী পাকের উপরে সালামে তোফা পাঠ করে নি।